হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। তো বরাবরের মতোই ভিডিওটি শুরু করে দিলাম। তবে হচ্ছে ওই যে আগের দিন সন্ধ্যাবেলার থেকেই ভিডিওটি শুরু করেছি। কারণটা হচ্ছে একটা পার্সেল এসেছিল, আর সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই ননস্টিকের কড়াইগুলো না আমার অনেক বেশি পছন্দের বলতে গেলে, খাস করে হচ্ছে ওই ঢাকনাটার জন্যই। তো এটাই আর কি অর্ডার দিয়েছিলাম। তো এসেছে, একদম ভালো কোয়ালিটি এসেছে, খুবই ভালো লেগেছে কম প্রাইসের মধ্যে। আর আমরা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের মানুষ, যারা কম দামের মধ্যেও কিন্তু ভালো জিনিস খুঁজি, তাই না? তো এটা হচ্ছে অফারে পেয়েছিলাম। তো তাই হচ্ছে ভাবলাম, যেহেতু অনেক দিন ধরে ইচ্ছে ছিল আর দরকারও ছিল, খুবই প্রয়োজন ছিল, তো সেই ক্ষেত্রে হচ্ছে অর্ডার দিয়ে এটা নিয়ে নিলাম। আর একদম অনেক ভালো এসেছে পার্সেলটা। আর এটা হচ্ছে সকালবেলা থেকেই শুরু করেছি। এই যে সকালবেলা পানি বসিয়ে দিলাম, গরম পানি, কারণ এই যে শীতকালে না সকালবেলা গরম পানি না খেলে অনেকটা বেশি গলা বসে যায়। আর যেহেতু আমি হচ্ছে অসুস্থ, তো সেই ক্ষেত্রে না সবসময় গরম পানিটাই খাওয়ার চেষ্টা করি। তো ভিডিও শুরুতে কিন্তু বলেছিলাম যে আমরা সবাই ভালো আছি, কিন্তু হ্যাঁ সত্যি ভালো আছি এবং খারাপও আছি। তো সবসময় খারাপটা তোমাদের সামনে আমি তুলে ধরতে চাই না, তাই না? তোমাদের কাছেও না হলে আবার খারাপ লাগবে যে আপু সবসময় ভিডিও শুরুতে বা ভিডিও শেষে খারাপটাই বলে, ভালোটা বলে না। তো সেই ক্ষেত্রে বললাম যে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাই একটু দোয়া করবেন যেন এরকমভাবে তোমাদের সঙ্গে আমি নতুন নতুন ভিডিওগুলো শেয়ার করতে পারি। তো ডেলি ব্লগ বলতে গেলে ওই যে ঘরের কাজকর্ম, এই সবই তো শেয়ার করতে হয়, তাই না? অন্য বাইরের কিছু চাইলেও আমি শেয়ার করতে পারি না। আর আমার নিজের কাছেও যেন বাইরের কোনো ভিডিও শেয়ার করতে একদমই পছন্দ করি না এবং ভালো লাগে না। তো এই যে অনেক দিন পর হচ্ছে আজকে রুটি বানাচ্ছি, কারণ অনেক কয়দিন ধরে ভাবছিলাম যে রুটি খাবো, কিন্তু হচ্ছে ওই যে সকালবেলা টাইমও হচ্ছিল না, আর শরীরটাও যেহেতু সাথ দিচ্ছিল না। তো আজকে ভেবেছি যতই কষ্ট হোক না কেন, তারপরেও হচ্ছে আমি রুটি করব সকালবেলা, আগেই ভেবে রেখেছিলাম। তো সত্যি কথা কি বলো তো, যদি সংসারটাকে ভালোবাসা যায় না, যতই কষ্ট হোক না কেন সেই কষ্টটাকে না কষ্ট মনে হয় না, আমি সেটা মনে করি। তো এই শত কষ্টর মধ্যেও আজকে সকালবেলা হচ্ছে একটুখানি মানে ঝামেলা করে হলেও রুটিটা করে নিয়েছি, কারণ খেতে ইচ্ছে করেছে, সেটা আর করে দেওয়ার মতো অন্য কেউ নেই। তো হাজবেন্ড তো পারে কম বেশি, তারপরেও তাকে হচ্ছে করতে দেয়নি, সে করতে চেয়েছিল, আমি বলেছি না থাক, আমি হচ্ছে কষ্ট হলো আজকে রুটি করে নেব। তো রাতের হচ্ছে তরকারি ছিল, তরকারি বলতে গেলে ওই যে আলু বেগুন ফুলকপির তরকারি। তো সেটা দিয়ে এখন হচ্ছে চা এবং রুটি এগুলো দিয়ে সকালবেলা নাস্তাটা সেরে নেব। আর তোমরা কি দেখতে পাচ্ছ আমার চোখগুলো একদম ফুলে গিয়েছে না? সত্যি কথা, এখন না এরকমটাই হয়, সকালবেলা উঠেই জানি না কেন আমার চোখ মুখ একদম প্রচণ্ড ফুলে যায়। আর সেটা দেখে না আমি অনেক বেশি ভয় পাই যে হয়তো বা আমার ভিতরে কোনো অসুখ রয়েছে, কিন্তু একদমই সেটা না। জানি না কেন সেটা কী ক্ষেত্রে হচ্ছে সেটা নিজেও বুঝতে পারিনি। আর সেই ক্ষেত্রে যে ডক্টর দেখাবো সেটাও বুঝে উঠতে পারছি না যে কি বলবো ডক্টরের কাছে গিয়ে। তো আজকে এক সপ্তাহ ধরেই আমার এরকম যে চোখ মুখ ফুলে যাচ্ছে। সকালবেলা উঠে নিজের চোখ মুখ নিজেই দেখে আমি অনেকটা বেশি ভয় পেয়ে যাচ্ছি যে কি হচ্ছে আমার সঙ্গে, কেনই বা হচ্ছে এরকম। তো দুপুরবেলা ওই যে ফুলকপি ভাজি করেছি এবং আলু মাখা করেছিলাম, সেগুলো দিয়ে খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু হাজব্যান্ডের সঙ্গে দুপুরবেলা বলতে গেলে ওই যে রান্নাটা সেরে নিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই, মানে হাজব্যান্ডের সঙ্গে একটু বাইরে এসেছি, খুবই দরকার ছিল। আমার না আধার কার্ডটা হারিয়ে ফেলেছিলাম, কারণ হচ্ছে আমি সিম নিয়েছি, সেই সিম কার্ড যে দোকানে নিয়েছি সেখানেই আধার কার্ডটা রেখে এসেছিলাম। তো তাই ভাবলাম যে আজকে হচ্ছে এই দরকারটাই আগে সারবো। কাজকাম সমস্ত কিছুই মানে ফেলে রেখে চলে গিয়েছিলাম দোকানে। তো ওই যে দোকানে গিয়ে আর কি আধার কার্ডটা বলতে গেলে সেটা নিয়ে আসলাম। আসার পর হচ্ছে এই যে এখন আবার ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরটা যদি ঝাড়ু না দেয় তাহলে মুছবো কী করে, তাই হচ্ছে ঘরটা আগে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। নেওয়ার পর কিন্তু এই যে এখন আবার বিছানাটা ঠিক করে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ এত এত কাজ রেখে আমি চলে গিয়েছি বাইরে, কারণটা হচ্ছে আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার আধার কার্ডটা যদি আমি না পাই তাহলে হচ্ছে আমাকে আবারও অনেক পয়সা দিয়ে আধার কার্ডটা বার করতে হবে। তো যাই হোক, সেখানে গিয়ে শুধু বলতেই আমার আধার কার্ডটা বার করে দিয়ে দিল। তো তখনই একটুখানি শান্তি পেলাম যে যাই হোক, এত এত কাজ ঘরে রেখে আমি বাজারে আসলাম, আসার পর তো আমার কাজটা একদম সাকসেস হলো। তো সেটাই হাজব্যান্ডকে না বারবার কয়েকদিন ধরে বলছিলাম যে আমার আধার কার্ডটা হয়তো বা আমি রেখে এসেছি, সে না বিশ্বাসই করছিল না যে না তুমি ঘরেই কোথাও হারিয়ে ফেলছো। তো আমি তাকে বোঝাচ্ছিলাম যে না আমার মনে আছে, আমি হচ্ছে দোকানে সিম নেওয়ার পর আধার কার্ডটা হাতে নেইনি। তো তারপরে সে আমার কথা শুনে মানে চলে গেলো দোকানে আমাকে নিয়ে, যাওয়ার পরে পেয়েছি। তো যাই হোক,
আর ওই যে মধ্যবিত্ত সংসারে একটু একটু করে টাকা জমিয়েই কিন্তু কিছু একটা স্বপ্ন পূর্ণ করতে হয়। আর কিছু একটা স্বপ্ন পূর্ণ করতে গেলে অনেকটা বেশি ধৈর্য আর অনেক মানে সমস্যার সম্মুখীন হয়ে কিন্তু টাকা জমাতে হয়, তাই না? কারণটা কেন বললাম বলো তো, যে সমস্যার সম্মুখীন আমি না, যখন আমি কিছু নেওয়ার জন্য টাকা জমাই তো তখন না আমার অনেক ঝুটঝাপটা আসে। সেটা হচ্ছে হাসবেন্ড আমাকে তখন বোঝায় যে এখন ছাড়ো, সেটা অন্য সময় করব, এখন এই সমস্যাটাই আগে সমাধান করে। আমি বলছি না, আমি যে নিয়তে যে কাজটার জন্য টাকাটা জমাবো সেটা আগে করব, তারপর বাকিটা দেখা যাবে। তো সেটাই আর কি। তো হাজবেন্ড কোনো সময় বলে যে আসলেই সত্যি তুমি না যেটা জেদ ধরো সেটাই করো, কিন্তু ইউটিউবে সাকসেস হয়ে আমাকে দেখাতে হবে, সেটাও একটা তোমার জেদের মাঝখানে ফেলবে এই কাজটাকে, যাতে হচ্ছে তুমি জেদ নিয়ে কাজটা করে আমাকে সাকসেস হয়ে দেখাতে পারো। আর তোমরা তো জানো কিছুদিন আগেই ফোনটা নেওয়া হলো। তো ফোনটা অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে এই ইউটিউবে কাজ করি বলেই কিন্তু ফোনটা নেওয়া হয়েছে, না হলে কিন্তু এত দামি ফোন নেওয়ার কোনো ইচ্ছে ছিল না আমার। তারপরেও হচ্ছে নিলাম, কারণটা হচ্ছে ওই যে যেহেতু ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে এবং তোমাদের সামনে সুন্দর সুন্দর ভিডিওগুলো শেয়ার করতে হবে, তো সেই জন্যই না এই ফোনটা নেওয়া আর কি। তো জানি না এই নতুন ফোন দিয়ে ভিডিওগুলো তোমাদের কেমন লাগতেছে। আমার না ওই ফোনটা চালিয়ে যেহেতু অভ্যাস হয়ে গিয়েছে, তো এই ফোনটাতে না মানে অনেকটা বেশি অসুবিধা হচ্ছিলো ভিডিও এডিট করতে গিয়ে। তো তারপরেও ভাবলাম যে না, কষ্ট করে হলেও শিখতে হবে আমাকে, কারণ হচ্ছে সব ফোনের কিন্তু সেটিং এক থাকে না, আলাদা আলাদা থাকে, তোমরা সেটা জানো। তো সেই জন্যই অসুবিধাটা হচ্ছিলো আর কি। আর এখানে হচ্ছে এখন সুন্দর করে মানে টান টান করে বিছানাটাও করে নিলাম। আর হচ্ছে বেড কভারটা আজকে না চেঞ্জ করেছিলাম। তো এই যে এখন কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা, বালিশগুলো জায়গা মতো রেখে দিলাম। আর ওই যে অনেকগুলো কাঁথা কম্বল হয়েছে যেহেতু শীতকাল, তো সেই জন্য না ওগুলো ওই বড় বালতিটার উপরেই আমি রেখে দিই। কারণ বিছানার মধ্যে রাখতে গেলে না, যখন একটু বিকেলবেলা মানে দুপুরবেলা বলো বা বিকেলবেলা বলো, যখন একটু আরাম করার জন্য বিছানায় উঠবো, এইসব দেখে একদম অনেকটা বেশি রাগ উঠে যায় আমার। মানে ভালো লাগে না যে যখনই একটু বিছানায় উঠবো এই সমস্ত জিনিস একদম মানে ভাঁজগুলো নষ্ট হয়ে যায়, সেগুলো আবারও ঠিকঠাক করে তারপর বিছানার থেকে নামো। তো সেই জন্য ওই বুদ্ধিটা করেছি। বিছানাটা ঠিক করার পর এদিকে চলে আসলাম এখন মানে বাসনগুলো ধোয়ার জন্য। দেখতেই পাচ্ছ কতগুলো বাসন বার হয়েছে, আর এই বাসনগুলো এখন সমস্ত বাসন একটা একটা করে ধুয়ে নেব। আর রাত্রেবেলা যেহেতু মানে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, সেইগুলোর জন্যই কিন্তু একটুখানি কম হয়েছে। নাহলে রাত্রেবেলা বাসন না ধুলেই এত এত বাসন বার হয় যে সকালবেলা না আর ইচ্ছা করে না যে আমি বাসনগুলো পরিষ্কার করি। তো যাই হোক, আমি হচ্ছে তোমাদের সঙ্গে অনেক বকবক করলাম, কিন্তু সত্যি কথা যেটা, আমার প্রিয় আপুরা তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যি কথা আমি না তোমাদের কমেন্টগুলো পড়ে অনেকটা বেশি মুগ্ধ হয়ে যাই। আর একটাই দুঃখের বিষয় যে আমি হচ্ছে তোমরা যে কমেন্টগুলো করো সেই চ্যানেলের নামগুলো নিতে পারি না। তো সেটা সমস্যা রয়েছে, সেই জন্যই নিতে পারি না। কারণটা কি বলো তো, আমি হচ্ছে বেশি একটা ফোন এখন মানে ভালোভাবে দেখি না। সবার ভিডিওগুলো দেখি, কিন্তু হয়তো বা ছোট্ট একটা কমেন্ট করে চলে আসি। হয়তো অনেকেই ভাবতে পারো যে আমি ঠিকঠাকভাবে ভিডিওটা দেখি না, কিন্তু সত্যি কথা একদমই ওটা না। মানে আমি হচ্ছে ভিডিও ঠিকঠাকই দেখি, কিন্তু কমেন্টটা ঠিকঠাক করতে পারি না, কারণ হচ্ছে আমার চোখের সমস্যা রয়েছে। তো সেই জন্য আমি ঠিকঠাকভাবে ফোন দেখতে পারি না। আর ডক্টরও বলে দিয়েছে যে বেশি একটা ফোন দেখাটা আমার পক্ষে ভালো না। তো সেই জন্য আমি যাদের ভিডিও দেখি চশমা পরে ভিডিওগুলো দেখি, আর হচ্ছে ছোট্ট একটা কমেন্ট করে কিন্তু চলে আসি। তো আমি মনে করি যে আসল কথা হচ্ছে যেটা, যে মানুষকে যদি সাপোর্ট করি তাহলে ভালোভাবেই করব। সাপোর্ট কমেন্টের মাধ্যমে সেটাকে আগে বোঝানো কোনো বিষয় না, যে ওটা আমার বোঝাতেই হবে যে আমি ভালোভাবে তাদের ভিডিওগুলো দেখেছি। আমাকে যখন কেউ একটা বড় কমেন্ট করে না, সেই কমেন্টটা থেকে আমি ভাবি যে হয়তো বা সে অনেক কষ্ট করে সেই কমেন্টটা করেছে, অনেক কাজ ফেলে সে আমার কমেন্টটা করেছে। কিন্তু সত্যি কথা যেটা, আমি মন থেকে বলছি, আমাকে না সেরকম বড় কোনো কমেন্ট করতে হয় না। তোমরা একটা লাভ চিহ্ন দিয়ে যাবে, সেটাতেও না আমি অনেক খুশি যে আমাকে এত সাপোর্ট করলো বা আমার এত সুন্দর করে ভিডিও দেখলো। আমি না এইসব ভাবি, আমি হচ্ছে ওটা ভাবি না যে আমাকে কেন বড় কমেন্ট করলো না। সত্যি কথা যেটা আমার মনে এসেছে আমি সেই কথাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার আজকের ভিডিওটা যারা যারা দেখবে, এরপর থেকে আমাকে কোনো বড় কমেন্ট করবে না, বড় কমেন্ট করার কোনো দরকার নেই। হ্যাঁ, যদি হাতে সময় থাকে তাহলে একটা সুন্দর কমেন্ট দেবে, আর যদি হাতে সময়
না থাকে তাহলে তোমাদের একদমই কোনো চাপ নেওয়ার দরকার নেই যে আমাকে বড় কমেন্ট করতে হবে। তো সকালের দিকটায় যেহেতু বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে না ওই মিষ্টি 3টা আর কেক 3টা নিয়ে এসেছিলাম। তো তখন আর খাওয়া হয়নি, রেখে দিয়েছিলাম, কারণ তখন হচ্ছে রান্নাবান্না করে বাজারে গিয়েছি, খাওয়া দাওয়ার টাইম, তো তখন আর খাইনি। তো এই যে এখন কিন্তু হচ্ছে ভাবলাম যে সন্ধ্যাবেলার টিফিন হিসাবে আজকে কেক এবং মিষ্টি এসব দিয়েই করা যাক। আর আজকে হচ্ছে কোনো রকমের চা করব না। তো এই যে এখন কিন্তু দেখতেই পাচ্ছ, আর 3 জনের জন্যই কিন্তু নিয়ে আসা হয়েছে। তো এই কেকগুলো না আমার এত পছন্দ লেগেছিল, কিন্তু খাওয়ার পর একদমই বাজে, ভালো লাগলো না। মনে হলো যে আমরা যেরকম ঘরে কেক বানাই সেটাই মনে হয় ভালো। তো যাই হোক, কী আর করার, নিয়ে এসেছি তো এখন হচ্ছে ফেলে তো দেওয়া যাবে না, খেয়ে নেবো আর কি। মানে বলতে গেলে একদমই মিষ্টিটা কম দিয়েছে, বাজে লেগেছে, খেতে ভালো লাগেনি। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিয়ে হাজবেন্ডের সঙ্গে হচ্ছে গিয়েছিলাম একটু মাছের দোকানে, মাছ নিয়ে আসলাম সন্ধ্যাবেলা। আসার পর হচ্ছে এই যে এখন আর কি মাছ ভেজে নিচ্ছি। তো এই দিকে না বলতে গেলে রবিবারের দিনটা একদম মানে ধুমধাম করেই আর কি সব জায়গায় খুব সুন্দর চলে। কারণটা হচ্ছে রোববারের দিন কোম্পানি সমস্ত ছুটি থাকে, আর অনেক লোকজন, বেশ ভালো লাগে আর কি। আর এমনি দিনগুলোতে না মানে একদম শুনশান, কোনো কথাবার্তা নেই, মানে রুমের মধ্যে একাই থাকো, একদমই যেন ভালো লাগে না। তো যাই হোক, দোকানে গিয়েছিলাম আর হাজবেন্ডের সঙ্গে হচ্ছে গিয়েছি, কারণ ওই যে বললাম রোববারের দিনটা না এইদিকে একদম বাজার পুরো লেগে যায়। তো গিয়েছিলাম একটু হাজবেন্ডের সঙ্গে। তো যাই হোক, রুই মাছ নিয়ে আসা হয়েছে, আর এখন হচ্ছে ওই যে মাছগুলো কিন্তু এক এক করে সুন্দর করে ভেজে নিচ্ছি, কারণ হচ্ছে ওই যে নতুন কড়াইটা যে নেওয়া হয়েছে সেটার মধ্যেই রান্নাটা আর কি করবো। তো আমার তো বেশ ভালো লেগেছে এই কড়াইটার মধ্যে রান্না করে, আর টেস্ট হয়েছে মাছটা অনেক ভালো। কারণটা হচ্ছে যেহেতু টমেটো এবং ধনিয়া পাতা দিয়েছি, তো সেখানে টেস্ট না হয়ে আর পারবে কি, তাই না? আমার তো ওই 2টা জিনিস একদম বেশ অনেক বেশি পছন্দের বলতে গেলে। তো এই যে মাছটার জন্য কিন্তু মশলাগুলো আর কি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর হচ্ছে যারা আমার রেগুলার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই, আর সবসময় এভাবে আমার পাশে থেকো, আমিও সবসময় তোমাদের পাশেই থাকবো। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ, আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না সারাদিনে দেখো অনেক কাজ করে ফেললাম, তাই না? কিন্তু সত্যি কথা, এই কাজগুলো করতে আমার সারাটা দিন লেগে গিয়েছে, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম মাত্র 10-12 মিনিটের একটা ভিডিও। আমি না আগে ভাবতাম যে এই 10 মিনিটের ভিডিওর মধ্যে এত কাজ কি করে, যখন হচ্ছে আমি ইউটিউবে আসিনি, কিন্তু এখন আসার পর বুঝতে পারছি যে কীরকমভাবে কি করতে হয়। তো যাই হোক, আমার পুরোপুরিভাবে তরকারিটাও হয়ে গিয়েছে। তো এখানেই আজকে বিদায় নেব। তো দেখতে দেখতে শেষ পর্যায়ে এসে গিয়েছি ভিডিওর। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।